হ্যালো এভরিওয়ান, গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার রাজকন্যাকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য যে জিনিসপত্রগুলো গুছিয়েছিলাম সেটার প্রস্তুতি। আর আমরা আমাদের লাগেজগুলো গুছিয়ে ফেলেছি। আজকেই আমরা রওনা দিয়ে দিব। আমাদের রওনা দেওয়ার কথা ছিল সকাল 5:30টায়, কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি। বাবুকে রেডি করিয়ে খাওয়ায়ে আমাদের লেট হয়ে গিয়েছে। আমাদের অলমোস্ট 6টা বেজে গিয়েছে। তো আম্মুর বাবুকে নিয়ে নিচে যেয়ে দাঁড়াচ্ছিল এবং আমাদের বলছিল তোমরা চলে আসো, আমি বাবুকে নিয়ে নিচে যেয়ে দাঁড়াই। তো আমি আম্মুর পরে যাচ্ছিলাম, কিন্তু বাবুর বাবাকে বলে আসছিলাম যে তুমি জিনিসপত্রগুলো নিয়ে নিচে আসো, আমি আম্মুর সঙ্গে যেয়ে দাঁড়াচ্ছি। তো আম্মু দাঁড়িয়েছিল যে আমার ভাইকে বলবে তোমার ভাইয়াকে সাথে করে নিয়ে সবগুলো লাগেজ নিয়ে গাড়ি পর্যন্ত আসো। তো আমার ভাই এবং আমার হাজব্যান্ড দুজনে লাগেজগুলো নিয়ে গাড়ি পর্যন্ত আসলো এবং তারা সবাই গাড়িতে সব কিছু লোড করছিল। আব্বু অলরেডি এখানে আগে থেকেই ছিল, আম্মু বাবুকে নিয়ে আর আমার ভাইয়ের ওয়াইফ আর কি মৃদুলা, ওরা আগে থেকেই আব্বুর সঙ্গে ছিল। তো এখানে আমাদের একটু টাইম লেগে গিয়েছিল, এখানে অলমোস্ট আধা ঘন্টা আমাদের সময় লেগেছে আর কি। আমরা এখান থেকে রওনা দিয়েছি 6:30টার দিকে। তো আমরা চেয়েছিলাম জ্যামটা এড়িয়ে যেতে আর কি, যেন আমরা জ্যাম না পাই, অন্য সব গাড়ি ছাড়ার আগে যেন আমরা ঢাকাটা ছাড়তে পারি। কিন্তু উত্তরার রোডে এতটা জ্যাম ছিল যে আমাদের অন্য রোড দিয়ে যেতে হলো। পূর্বাচল হাইওয়ে দিয়ে, এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাচ্ছি আমরা। এই রোডটা দিয়ে আমার আজকেই প্রথম যাওয়া। এত ভালো লেগেছে রোডটা, এত নিরিবিলি জায়গাটা, আর এত ফ্রেশ একটা জায়গা, আমার খুব ভালো লেগেছে। তো আমাদের যেতে যেতে বৃষ্টিও চলে আসছে। আমরা যমুনার উপরে চলে এসেছি। তো আমি আমার বাবুকে দেখানোর চেষ্টা করছিলাম যে এটা যমুনা সেতু, দেখো। যদিও অনেক ছোট, ওর মামার সঙ্গে ওর অনেক বন্ধুত্ব, ওর মামা ভক্ত, মামার সাথে যমুনা সেতু দেখছিল এবং ওর মামা ওকে দেখাচ্ছিল যে এটা তোমার আম্মুর কলেজ, আমার স্কুল, এটা দেখাচ্ছিল। তো আমরা আমাদের স্কুল কলেজ এগুলো পার হয়ে আমরা বগুড়ার একদম মেন শহরে চলে এসেছি। তো এখান থেকে আমরা অলমোস্ট চলে যাব আর কি আমার বাবার বাড়িতে। আর তারপর আমি আব্বু আম্মুকে নামিয়ে দিয়ে আমার শ্বশুর বাড়িতে যাব, সেম গাড়িতেই যাব আর কি। তো আমরা আমার বাবার বাড়ির যে রোডটা, গ্রামের যে রোডটা, সেই রোডে চলে এসেছি। গ্রামে আসলে আসলে মনে হয় যে নিজের এলাকায় এসেছি, যদিও থাকা হয় না ওরকম, কিন্তু নিজের একটা ফিল হয়। যে আব্বু আম্মুকে নামিয়ে দিয়ে যাচ্ছিলাম, তাদের যে লাগেজগুলো ছিল সেগুলো নামিয়ে নিচ্ছিল। তো আমাদের সঙ্গে ছিল, তাদেরকে নামিয়ে দেওয়ার পরে আমি আমার হাজব্যান্ড আর বাবুর মিষ্টি ভাইয়া আর কি মিথুন, আমরা সবাই মিলে আবার আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো সব কিছু ওদেরগুলো নামিয়ে নিচ্ছিল এবং আমরা আবার রওনা দিয়ে দিলাম আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো আমার শ্বশুরবাড়িতে যেতে গেলে গ্রামের পথটা হয়ে আবার আমাদের মেন রোডে উঠতে হয় আর কি, একটু দূরে, বেশি না। তো আমরা হাইওয়ে দিয়েই যাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড বলছিল যে তোমাকে মহাস্থানের সবচেয়ে বড় হাট দেখাবো। তো ফ্লাইওভারের উপরে উঠে অ্যাকচুয়ালি আমি হাটটা দেখতে পারি নাই, অনেক চেষ্টা করলাম। তো আমি বললাম যে ঠিক আছে, আর দেখতে হবে না, বুঝতে পেরেছি দেখতে পারবো না। তো আমার শ্বশুরবাড়ির যে রোডটা, ওই রোডটা যাচ্ছিলাম। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আমার খুব ভালো লাগে, এখানে ওর বিগস ফ্যাক্টরি আছে, ওটা আমি মাঝে মাঝেই দেখি। তো বিগস ফ্যাক্টরি থেকে একটু সামনেই আমার শ্বশুরবাড়ি। এই যে অলমোস্ট আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে। আমি বাবুকে নিয়ে এই প্রথম আমার শ্বশুরবাড়িতে আসলাম। ওর 97 দিন বয়সে ওর দাদা বাড়িতে প্রথম আসলো। তো সবাই খুব এক্সাইটেড। অলরেডি আতিয়া এসেছিল বাবুকে দেখার জন্য এবং সবাই ওয়েট করছে যে বাবুকে একটু দেখবে, ও কার মতো হলো দেখতে, ও কত বড় হলো, কী রকম হলো দেখতে। সবাই ওয়েট করছে, যে যার কাজ ফেলে দৌড়ে চলে আসছে বাবুকে দেখার জন্য। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, যে সবাই ওকে খুব ভালোভাবে ওয়েলকাম করেছে। এই যে আমি আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি, বাড়ির ভিতরে ঢুকে পড়েছি। আমার শাশুড়ি মা সব কিছু অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছিল আমাদের জন্য, যেন আমাদের কোনো সমস্যা না হয়। তো এটা আমার রুম।
আমি আমার বাবুকে সব কিছু দেখাচ্ছিলাম যে মা দেখো এটা তোমার রুম। বাই বাই, এই ছিল আজকের ব্লগ।